হজরত লূত আলাইহিসসালাম ধৈর্য ও সততার দৃষ্টান্ত, পরিচয় ও প্রারম্ভ। হজরত লূত আলাইহিসসালাম ছিলেন মহান নবী ইব্রাহিম আলাইহিসসালামের ভ্রাতুষ্পুত্র। ছোটবেলা থেকেই তিনি সত্যবাদী, ন্যায়পরায়ণ ও আল্লাহ ভীরু ছিলেন। আল্লাহ তাকে নবুয়ত প্রদান করেন এবং পাঠান এক পাপাচারে নিমজ্জিত জাতির কাছে। জাতির মধ্যে দাওয়াত। লূত আলাইহিসসালাম তার জাতিকে এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিলেন। তিনি বললেন, তোমরা পবিত্র জীবনযাপন করো, আল্লাহকে একমাত্র রব হিসেবে মানো। কিন্তু তারা বিদ্রূপ করত, তাকে উল্টো উপহাস করত। পাপাচারী সমাজ, এমন এক নগরীর মানুষ এমন এক অশ্লীল কাজে লিপ্ত ছিল যা মানবজাতির ইতিহাসে প্রথম। পুরুষরা নারীদের ছেড়ে পুরুষদের প্রতি আকৃষ্ট হতো। লূত আলাইহিস সালাম বারবার বললেন, তোমরা কি এই ঘৃণ্য কাজ ত্যাগ করবে না? ফেরেশতাদের আগমন। একদিন তিনজন ফেরেশতা যুবকের রূপে লূত আলাইহিস সালামের ঘরে আগমন করেন। তিনি তাদের অতিথি করেন, কিন্তু তার জাতি সেই অতিথিদের দিকে অশালীন উদ্দেশ্যে ছুটে আসে। ফেরেশতাদের পরিচয় প্রকাশ। তখন ফেরেশতারা বলেন, হে লূত, ভয় পেও না, আমরা তোমার প্রভুর পাঠানো ফেরেশতা। তুমি ও তোমার পরিবার রাতেই চলে যাও, কেউ যেন পেছনে না তাকায়। শাস্তির রাত। রাতের আধারে লূত আলাইহিসসালাম তার পরিবারকে নিয়ে নগরী ত্যাগ করেন, কিন্তু তার স্ত্রী অবাধ্য হয়ে পেছনে তাকালেন। তিনি শাস্তিতে পতিত হলেন। ধ্বংসের প্রভাত। ভোরে আকাশ থেকে পাথরের বৃষ্টি নেমে আসে। ভয়ঙ্কর ভূমিকম্পে শহরগুলো উল্টে যায়। অতঃপর ধ্বংসস্তূপে পরিণত হয় সদম ও গোমরা। নবীর নিরাপত্তা ও বার্তা। আল্লাহ লূত আলাইহিসসালামকে ও তার কন্যাদের নিরাপদ রাখেন। তিনি আল্লাহর পথে জীবনের শেষ পর্যন্ত দাওয়াত দিতে থাকেন। তার কাহিনী পাপীদের জন্য এক সতর্ক বার্তা। শিক্ষণীয় বার্তা। লূত আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, অন্যায়ের বিরুদ্ধে সাহস দেখাও, আল্লাহর আদেশ মানো, পাপাচার থেকে দূরে থেকো। শেষ কথা ও দুয়া। আল্লাহ আমাদেরকে লূত আলাইহিসসালামের মতো সাহস, সততা ও ঈমান দান করুন। আমিন।